মাটি চুরি গাছ বিক্রির অভিযোগে নদিয়ায় মামলা দায়ের হয়েছে। কৃষ্ণনগর জেলা আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নদিয়ার পলাশীতে সুগার মিলের সরকারি জমি থেকে মাটি কাটার অভিযোগ, মূল্যবান গাছ কেটে বিক্রি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও মামলা দায়ের হয়েছে। কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের নদিয়ার দেবগ্রামের সমাজকর্মী বাপন ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে স্থানীয় দুষ্কৃতীরা মাটি কাটত, গাছ বিক্রি করত দাবি করেছেন মামলাকারী। একাধিকবার পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েও কাজ হয়নি উল্লেখ করা হয়েছে এই মামলায়। প্রতিবাদ করায় আন্দোলনে যুক্তদের জীবন্ত পুড়িয়ে মারার হুমকিরও অভিযোগ। আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টের কালীগঞ্জ থানায় একটা ঐতিহাসিক সুগার মিল রয়েছে। এই মিলের তৃণমূল সরকার আসার পরে এদের নেতা নেত্রীদের মদতে এই মিলের একাধিক যন্ত্রাংশ চুরি হয়ে যায় এবং 33,000 বিঘা জমি রয়েছে এই মিল কোম্পানির আন্ডারে। সে তার জমি মাটি কেটে গাছ কেটে সমস্ত বিক্রি করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে এবং তার মেন মুখ্য দাতা হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এখানে যারা বিধায়ক ছিলেন হাসানুজ্জামান, নাসিরউদ্দিন আহমেদ, উনি এখন প্রয়াত হয়ে গেছেন। বর্তমানে ওনার মেয়ে আলিফা আহমেদ, যার কারণে বিগত দিনে এখানকার সরকার পাবলিক অনেক কমপ্লেন করেছিলেন। তৃণমূল সরকার থাকাকালীন কোনো তাদের কমপ্লেন কোনো গ্রহণযোগ্য হয়নি বা সাজা পায়নি। যার গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে, যার কারণে আজকে আদালতে দ্বারস্থ হয়েছে। যারা এই দুর্নীতি করেছে সকলেই যেন সাজা প্রাপ্ত হয়। পলাশী এখানে বিরাট একটা টাকা রোজগারের, মাটি গাছ সমস্ত বিক্রি করে তার একটা নেটওয়ার্কের মাধ্যমে ওনার কাছে পৌঁছাতো। 2011 তৃণমূল ক্ষমতা আসার পর এবং 2016-তে তৃণমূল সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর জমি মাফিয়ারা পলাশী সুগার মিল অঞ্চলসমূহ, নদিয়া, কালীগঞ্জ, তারপর মুর্শিদাবাদ, বর্ধমানের আনুমানিক 33,000 বিঘে জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি করছে এবং গাছপালা নিধন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে মামলা দায়ের করা হলো। এর পেছনে যারা যারা রয়েছেন, তৎকালীন অর্থাৎ বর্তমান তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, বিগত দিনের তৃণমূল এমএলএ হাসানুজ্জামান, বর্তমান টিএমসি বিধায়িকা আলিফা আহমেদ, সুনীল খৈতান সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মানে সুনীল দা, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে 300 কোটি টাকার একেবারে মাটি বিক্রির অভিযোগ সামনে এসেছিল, আর এবার এই নদিয়ার পলাশীতে সুগার মিলের সরকারি জমি থেকে মাটি কাটা, মূল্যবান গাছ কেটে বিক্রি করে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। দেখো, এই মাটি কাটা বলো, বালি চুরি বলো, তোমার তো বাঁকুড়াতে বালি চুরি দেখিয়েছ। নদীর স্রোত রিভার্স হয়ে যায়। বাঁকুড়াতে কয়লা, এই অভিষেক ব্যানার্জি একটা র্যাকেট মেনটেন করত কোলফিল্ড এরিয়াতে। রানীগঞ্জ বলো, বাঁকুড়া বলো, দুর্গাপুর বলো, আসানসোল বলো, এই এন্টায়ার সারা মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন $80 সে একটা সিনেমা এসেছিল। এ হচ্ছে যে সারা পশ্চিম বাংলাতে দুর্নীতিগ্রস্ত করে তুলেছিল। কিছু দুর্নীতিগ্রস্ত লোককে নিয়ে ও একটা গ্যাং অফ ক্রিমিনালস তৈরি করেছিল। দিনের পর দিন লুট করেছে, পাথর খাদান থেকে পাথর চুরি করেছে, ডিনামাইট দিয়ে খাদান উড়িয়ে দিয়েছে। আজকে তো অনুব্রত মণ্ডলী বলল ওর জন্য আমি 2.5 বছর জেলে ছিলাম। এখন তো সবাই এক এক করে বলছে, একটার পর একটা দুর্নীতি করেছে। তুমি জানো এই যে অভিষেক ব্যানার্জি, দুর্নীতি আর তৃণমূলের ধ্বংসাবশেষ, একটা এই শারদিয়াতে একটা নতুন একটা বই বেরোচ্ছে, পাবলিশারের খোঁজ চলছে, এখন প্রকাশক খুঁজে পাওয়া যাবে, আস্তে আস্তে দেখবে। এই যে অভিষেক ব্যানার্জি বলো, সবার পেছনে মানুষ্যত্ব তাহার উপরে নাই, এই সবার পিছনে ছিলেন মমতা ব্যানার্জি। তোমাকে আমি বলে দিচ্ছি, এবং এই মমতা ব্যানার্জি ছিলেন সমস্ত পুলিশ বিভাগটাকে একদম মুখ আর বধির করে রেখেছিল। দিনের পর দিন দুর্নীতি অল অ্যারাউন্ড ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াও, আমার একটা কথা আপনার বলতে সুবিধা হবে। আপনি বললেন না যে অনুব্রত মণ্ডল বলছে 2.5 বছর জেল কেটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত পশ্চিম বাংলাটাকে দুর্নীতিগ্রস্ত করেছিল, নিজের কর্মীদের হত্যা করেছিল যারা বাধা দেবে। দুলাল সরকার, আজ তার স্ত্রী চৈতালি সরকার এখনো আক্ষেপ করছেন, আসল দোষী ধরা পড়ে না। পুলিশকে একদম ডিফাঙ্ক করে রেখেছিল।
একটা দুর্নীতিগ্রস্ত গত 1.5 দশক ধরে এই দুর্নীতিগ্রস্ত এই সরকার, এই রাজ্য সরকারের প্রশাসন যেভাবে চালানো হয়েছে, বাধ্য করা হয়েছে, তার পেছনে এই মাননীয় মুখ্যমন্ত্রী, আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমার দাবি হচ্ছে 1 নম্বর হচ্ছে সেবাশ্রয়। এই সেবাশ্রয় এখন পর্যন্ত 5টা কেস হয়েছে, এক মহিলার পা চলে গেছে। একদম একের পর এক অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কিভাবে এগিয়ে যায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু এই পরিস্থিতিতে দেখুন, সেই ডিজে মামলায় এবার অবশেষে একদম হাইকোর্টের চাপে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য বিধাননগর আদালতে গেলেন, কণ্ঠস্বরের নমুনা দিলেন। বিরতিতে যাব, তবে তার আগে এই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। কলকাতা হাইকোর্টের চাপে অবশেষে ডিজে হুঁশিয়ারি মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জুলাই অর্থাৎ গত শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি পর্যন্ত দেন বিচারপতি। এরপরই বুধবার ভয়েস স্যাম্পেলের নমুনা দিতে বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তার গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তা রক্ষীদের দেখা যাচ্ছিল, যা নিয়ে মামলাও হয়েছে। এদিন একাধিকবার ট্রাফিক জ্যামে তার গাড়ি আটকালেও সেই ছবি দেখা যায়নি, বরং প্রত্যেকবার গাড়ি থামলে কনভয় থেকে নেমে এসে নিরাপত্তা রক্ষীরা গাড়ি ঘিরে ধরেন। বেলা 11:49 বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেছিলেন তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু ডিম ছোড়া থেকে রক্ষা করুন। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। বুধবার আদালত চত্বরেও দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি, ঢাল দিয়ে গার্ড করে আদালতে ঢোকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার কণ্ঠস্বরের নমুনার যে টেকনিক্যাল প্রসেস সেটা আদালতে শুরু হয়েছে, আর হয়তো কিছুক্ষণ হবে এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। প্রায় 2.5 ঘন্টা আদালতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিতরে চলে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার প্রক্রিয়া। মূলত ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের কাছে থাকা যে অত্যাধুনিক যে অডিও রেকর্ডার বা যে মাইক্রোফোন, তার সাহায্যে অভিযুক্ত যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলিকে উচ্চ কণ্ঠে পড়তে বলা হয়। মূলত এটাকে রেফারেন্স অডিও হিসেবে তারা কালেক্ট করে এবং পরবর্তীকালে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার পর সায়েন্টিফিক এভিডেন্স হিসাবে আদালতের কাছে সেটি জমা পড়ে। আজকে কোর্টে একটু আগে রিটিন আবেদন হয়েছে, আমরা একটা পিটিশন সাবমিট করেছি, আমার অ্যাডভোকেটরা সব পিটিশন সাবমিট করেছে যে অভিষেক ব্যানার্জির নাম করে কিছু থ্রেট আসছে আমাদের কাছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক, এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এরপর তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা বলে বিধাননগর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। বিধাননগর আদালতের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা থাকলেও 30 জুন ও 8 জুলাই পরপর দুবার গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 15 জুলাই দুপুর 12টায় বিধাননগর আদালতের বিচারকের সামনে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.